দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। রংপুর জেলা স্কুল অনলাইন ক্লাস থেকে আমি খায়রুন নাহার তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্র বইয়ের সমাস সম্পর্কে জানব। সমাস হলো বাংলা ব্যাকরণের অন্যতম একটি বিষয়, যা ছাড়া বাংলা ভাষা পূর্ণতা পায় না। এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। সমাসের এই রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে, তবে খাঁটি বাংলা সমাসে সংস্কৃতের নিয়ম খাটে না। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যেই সমাসের সৃষ্টি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সমাস সম্পর্কে জানতে পারবে, সমাসের প্রকারভেদ করতে পারবে, সমস্ত পদ, সমস্যামান পদ, ব্যাসবাক্য, পূর্বপদ এবং পরপদ ব্যাখ্যা করতে পারবে। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, একাধিক পদের একপদীকরণ। সমাস শব্দকে প্রাঞ্জলতা দান করে এবং শব্দকে শ্রুতিমধুর করে তোলে। শিক্ষার্থীরা একটি উদাহরণ দেখো। নীল পদ্ম, এটি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। নীল পদ্মকে ভাঙালে পাওয়া যায় নীল যে পদ্ম, এটিকে বলা হয় ব্যাসবাক্য, সমাসবাক্য বা বিগ্রহ বাক্য। এই নীল যে পদ্ম, এর প্রত্যেকটি পদকে বলা হচ্ছে সমস্যমান পদ। এই সমস্যমান পদের প্রথম অংশ নীল, এটি পূর্বপদ, এবং পরের অংশ পদ্ম, এটি পরপদ বা উত্তরপদ, এবং মাঝে একটি যে আছে, এটিকে বলা হয় মধ্যপদ। তাহলে আমরা বলি, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াই হলো সমাস। সমাসের প্রকারভেদ। সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। এবং এই সমাসগুলো কি, আমরা এখন সে সম্পর্কে জানব। দ্বন্দ্ব সমাস। একটি উদাহরণ লক্ষ্য করো। মা ও বাবা, মা বাবা। এটিতে উভয় পদের অর্থের প্রাধান্য পেয়েছে, অর্থাৎ যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। এরকম আরো উদাহরণ রয়েছে। হাট বাজার, ভালো মন্দ, আসা যাওয়া ইত্যাদি প্রত্যেকটিরই উভয় পদের অর্থের প্রাধান্য পায়। কর্মধারয় সমাস। একটি উদাহরণ দেখো, আগের উদাহরণটাই। নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে। কিভাবে পেয়েছে? আমরা যদি নীল পদ্ম বলি, তাহলে আমরা কি আগে দেখি? পদ্মকে। পদ্ম যদি না হয় তাহলে নীল দিয়ে কি হয়? হয় না। তাহলে পরপদ হচ্ছে পদ্ম, তাই এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। আরো উদাহরণ দেখো। সিংহাসন। সিংহাসন যদি বলি, তাহলে দুটি অর্থ শব্দ আছে, একটি সিংহ এবং অপরটি আসন। আমরা কাকে প্রাধান্য দেই? আসন, এবং আসনটি হচ্ছে পরপদ, তাই কর্মধারয় সমাসে পরপদের অর্থে প্রাধান্য পায়। তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য পায়। অর্থাৎ যে সমাসে পূর্বপদ বিভক্তি এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে তৎপুরুষ সমাস বলা হয়। দেখো, বিপদকে আপন্ন, বিপদাপন্ন। এখানে বিপদকে কে বিভক্তি লোপ পেয়েছে এবং পরপদের অর্থে প্রাধান্য পেয়েছে। দ্বিগু সমাস। একটি উদাহরণ লক্ষ্য করো। 3 ফলের সমাহার ত্রিফলা। সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসেও পরপদের অর্থের প্রাধান্য থাকে। খেয়াল করো, ত্রিফলা। আমরা যদি বাজারে যাই, তাহলে আমরা যদি ফল কিনি, তাহলে আগে কি বলবো? আগে ফল চাবো, তারপর বলবো 3টি ফলের দরকার। তাহলে আগে ত্রি না ফল? আগে ফল। তাই এখানে দেখো পরপদের অর্থেরই প্রাধান্য পেয়েছে। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, সপ্তাহ, শতাব্দী ইত্যাদি। অব্যয়ীভাব সমাস। একটু উদাহরণ দেখো।
আমিষের অভাব, নিরামিষ। পূর্বপদে অব্যয় এবং পরপদ বিশেষ্য হলে অব্যয়ীভাব সমাস হয়। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থে প্রাধান্য থাকে। খেয়াল করো, আমিষের অভাব, আটা হচ্ছে অব্যয় এবং অব্যয়টি বসেছে পূর্বপদে, তাই অব্যয়ীভাব সমাসে পূর্বপদই প্রধান। পরেরটি দেখো, বহুব্রীহি সমাস। একটু উদাহরণ লক্ষ্য করো, বহুব্রীহি। বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, অনেক ধান। সেটি না বুঝিয়ে বোঝানো হচ্ছে অনেক ধান আছে যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটিকেই বোঝানো হয়। অর্থাৎ বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদ ও পরপদ কোনটিরই অর্থ প্রাধান্য না পেয়ে যদি অন্য একটি অর্থ প্রাধান্য পায়, তাহলে তাকে বলা হয় বহুব্রীহি সমাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা 6টি সমাস সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেলাম। এছাড়া সমাস মূলত 4 প্রকার ব্যাকরণবিদদের মতে, অর্থাৎ দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। বলা হয় দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত এবং কর্মধারয় সমাস তৎপুরুষের সমাস অন্তর্ভুক্ত। তাই যদি তোমরা মনে রাখবে, যদি বলা হয় সমাস মূলত কত প্রকার, তাহলে বলবে সমাস মূলত 4 প্রকার আর সমাস প্রধানত 6 প্রকার। এছাড়াও আরো কয়েকটি সমাস রয়েছে, সেগুলোকে বলা হয় অপ্রধান সমাস, যেমন প্রাদি সমাস, মৃত্যু সমাস এবং অলুক সমাস। প্রাদি সমাস প্র, প্রতি, অনু ইত্যাদি অব্যয়ের সাথে কৃত প্রত্যয় যোগে গঠিত হয়। দ্বিত্ব সমাস ব্যাসবাক্যের দরকার হয় না। অলুক সমাস সমসমান পদের বিভক্তি লোপ পায় না। প্রিয় শিক্ষার্থীরা, সমাস সম্পর্কে তোমাদের কিছু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের পাঠ্য বইয়ের সঙ্গে মিলিয়ে অধ্যয়ন করবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ।